হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু এমসিকিউ প্রশ্ন। আর আজকে আলোচ্য বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মীমাংসা ও বেদান্ত দর্শনের কিছু এমসিকিউ, এটা আলোচনা করব। গতদিনকেও বেশ কিছু এমসিকিউ আলোচনা করেছি, আজকেও এমসিকিউ আলোচনা করছি এবং আশা রাখছি যে আগামীকালও এমসিকিউ আলোচনা করব এবং এই এমসিকিউগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্প হবে। আর আমি যেটা বারবার করে বলে রাখি, যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতার মধ্যে লিখে রেখো, যাতে ভবিষ্যতে তোমাদের পড়তে গিয়ে সুবিধে হয়। চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে আমরা আচ্ছা, এটা বরং বলি তারপরে গিয়ে আলোচনা করব। দেখো, যে অজ্ঞাত বিষয় কল্পনা না করলে কোনো একটি আপাত বিরোধের সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় না, সেই কল্পনাকে কি বলা হয়? এর উত্তর কিন্তু অর্থাপত্তি, অর্থাৎ অর্থাপত্তিকে নিয়ে একটুখানি বলার চেষ্টা বা একটু জানার চেষ্টা করা হচ্ছে। কেমন? নেক্সট প্রশ্ন, দুটি প্রমাণের মধ্যে বিরোধের ফলে সংশয় জাগলে নিঃসংশয় অর্থ জানিয়ে দেয়। এটা কি? এটাও কিন্তু অর্থাপত্তি। দেখো, গতদিনে কিন্তু বলেছিলাম যে হচ্ছে ওই যে মোটু দেবদত্ত সে দিনের বেলা আহার করে না, তার মানে কিন্তু সে রাতের বেলা আহার করে। তাহলে এই ধরনের একটা নিঃসংশয় অর্থ জানিয়ে দেওয়ার কাজ কিন্তু অর্থাপত্তি করে থাকে। নেক্সট হচ্ছে আহ, এই প্রশ্নটা পরের দিন বলবো, যাই হোক, অদ্বৈত মতে ব্রহ্ম কি? অদ্বৈত মতে ব্রহ্ম কি? ব্রহ্ম কি ভেদ অভেদ উভয় নাকি সত্য? এক্ষেত্রে উত্তর হচ্ছে কিন্তু ব্রহ্ম কিন্তু সবসময় সত্য। কারণ কিন্তু দেখো, স্টার্টিংটা কিরকম ছিল, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পড়ো। তোমরা জানো এই লাইনটা। তাহলে অদ্বৈত মতে ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে সত্য। নেক্সট হচ্ছে অদ্বৈত মতে মানে অদ্বৈত বেদান্তে মায়ার আহ, কটা বিভাগ স্বীকার করা হয়েছে? তোমরা জানো যে মায়ের কিন্তু দুটি বিভাগ স্বীকার করা আছে। কি কি? একটা হচ্ছে আবরণ আর একটা হলো বিক্ষেপ। তাহলে দুটো হচ্ছে কিন্তু এক্ষেত্রে উত্তর। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন সেটা কি? বিশুদ্ধা অদ্বৈতবাদ, মানে বিশুদ্ধ অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, শূন্যবাদ, সৎকার্যবাদ। দেখো, এই ক্ষেত্রে সৎকার্যবাদ এবং শূন্যবাদ তো হচ্ছেই না। আর বিশিষ্ট দ্বৈতবাদ তো তোমরা জানো রামানুজের। এটা হচ্ছে বিশুদ্ধ অদ্বৈতবাদ, বিশুদ্ধ অদ্বৈতবাদ। তাহলে সেটা কিন্তু শঙ্করাচার্যের বেদান্তের সাথে এটা যায়। ওকে, এবার এই শঙ্করাচার্যের বেদান্তকে কি বলা হয়? নিঃসন্দেহে অদ্বৈতবাদী বলা হবে, তাই না? নেক্সট হচ্ছে আহ, অদ্বৈত যে বেদান্ত রয়েছে, সেই বেদান্ত মতে ব্রহ্ম, জীব নাকি জগৎ সবগুলি হলো পারমার্থিক সত্য? একই প্রশ্ন কিন্তু, দেখো একটু আগে বললাম ব্রহ্ম সত্য, তাই না? নেক্সট হচ্ছে ব্রহ্মসূত্রের আর কি নামে পরিচিত হতে পারে? সেটা কি ন্যায়সূত্র, যোগসূত্র, শারীরক সূত্র নাকি বেদান্ত সূত্র নামে পরিচিত হতে পারে? দেখো, ব্রহ্মসূত্রের ভাষ্য কিন্তু শারীরক ভাষ্য বলে আছে, কিন্তু শারীরিক সূত্র হয় না। এই ব্রহ্মসূত্রের কিন্তু আরেকটা নাম কিন্তু বেদান্ত সূত্র নামে কিন্তু বেশ প্রচলিত। পরের কথা হচ্ছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই উক্তিটি কার? তোমরা জানো, একটু আগেই বললাম যে উক্তিটা হচ্ছে শঙ্করের। আজকে এইটুকু প্রশ্ন থাকুক, আশা রাখছি তোমাদের ভালো লেগেছে এবং আবারও পরের দিনকে আবারও বেশ কিছু প্রশ্ন নিয়ে আসবো। আর তোমরা অবশ্যই পড়াশোনার মধ্যে থাকো, অনেক বেশি বেশি করে পড়াশোনা করো এবং জীবনে সফলতা অর্জন করো, এটাই আমি চাই। ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য।